সরকারি কোটি কোটি টাকা ক্যামাক স্ট্রিট হয়ে বিদেশে গেছে, ক্যামাক স্ট্রিট হয়ে দুবাইয়ে গিয়েছে কোটি কোটি টাকা। জনস্বাস্থ্য কারিগরির 10 কোটি ঢুকেছে আইপ্যাকের অ্যাকাউন্টে। কি বলেছেন শুনুন। বীরভূমের পাথর থেকে রেভিনিউ দিয়েছেন 60 কোটি টাকা, আর আমরা 9 মে শপথ নেওয়ার পরে 1 মাসে রেভিনিউ দিয়েছি 83 কোটি টাকা। করুন 83 গুণিতক, এটা 100 কোটি হবে। 83 গুণিতক 1200 কোটি। পশ্চিমবঙ্গ সরকারের অ্যাকাউন্টে 100 কোটি, বাকি 1100 কোটি ক্যামাক স্ট্রিট হয়ে দুবাই। ये तो पहले झांकी है, अभी बहुत कुछ बाकी है। আমরা এতদিন দেখতাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাকি কেউ টিকি ছুতে পারবে না, কিন্তু এখন মুখ্যমন্ত্রী যা বলছেন তাতে তো রীতিমতো চাপে আছেন ভাইপো। সমিত বাবু। হ্যাঁ, না অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় তো চাপে রয়েছেনই, এবং তাকে যেভাবে বিভিন্ন মামলা দিয়ে এবং বিভিন্ন তার বিরুদ্ধে যা অভিযোগ উঠছে সেইটা দিয়ে তাকে প্রায় ঘিরে ফেলা হয়েছে। তিনি আজকে ইডি অফিসে যাচ্ছেন, তো কালকে সিআইডির অফিসে যাচ্ছেন, পরশু অন্য কোনো তদন্তকারী সংস্থার কাছে তাকে যেতে হচ্ছে, দল বিপাকে। সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিজেপি কিন্তু ধীরে ধীরে মামলা দিয়ে বা এই ধরনের যে অভিযোগগুলো সামনে আসছে সেটার তদন্তের নির্দেশ দিয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ফেলবে। এবং সেটার একটা প্রশাসনিক দিক যেরকম রয়েছে, যেটা শুভেন্দু অধিকারী বলছেন কর দেওয়ার ক্ষেত্রে, তার কিন্তু একটা রাজনৈতিক দিকও রয়েছে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎকে প্রায় পঙ্গু করে দেওয়া, সেটাই কিন্তু বিজেপির লক্ষ্য। সেটাও একটা দিক। সেটাই তো খুব স্বাভাবিক। এই কারণেই অভিযোগ উঠছে, কারণ একাধিক দুর্নীতির জালে যিনি জড়িয়ে রয়েছেন তাকে দুর্নীতির প্যাচে পড়তেই হবে এবং আইনের কাঠগড়ায় তাকে দাঁড়াতেই হবে। অনেক ধন্যবাদ সমিত বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।